বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। সত্যি যদি জামাত ইসলামী এবং নাগরিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে আর এদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করেন, তাহলে কি হবে বাংলাদেশের নির্বাচনের? তাহলে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনার মূল পর্বে চলে যাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। জেনুইনলি বিএনপির সাথে কম্পিট করবার মতো রাজনৈতিক দল। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে, এবারের নির্বাচনটা ফেয়ার, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই শঙ্কা সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির এগেনিস্টে 100 প্রার্থী দেওয়ারও সিরিয়াসলি কঠিন হয়ে যাবে। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73-এ একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে, এবারের নির্বাচনটা ফেয়ার, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তার শঙ্কা সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির বিরুদ্ধে 100 প্রার্থী দেওয়াও সিরিয়াসলি কঠিন হবে। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনটা বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে। নির্বাচনটা একতরফাই হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এরপর টেনশনের জায়গাগুলো হচ্ছে জামায়াত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় রাজনৈতিক দুইটা দল। তারা যদি পিয়ারের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিয়ার চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদে পিয়ার হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এমনকি এনসিপি তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে স্ট্রং থাকে এবং নির্বাচনে না আসে, তাহলেও নির্বাচন একতরফার দিকে চলে যাবে। তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130 থেকে 135টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকার এই দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা। যে গণঅভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এরকম একটা নির্বাচনের দায় আসলে তিনি নেবেন কিনা। তখন এমনও হতে পারে প্রফেসর ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে পারেন, নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে যাবেন।